দেখতে দেখতে প্রায় ৩০টা বছর পার হয়ে গেল। শেষবারের মতো স্কুলের বন্ধুরা মিলে কুকড়াহাটি বেড়াতে গিয়েছিলাম। তারপর বেশ অনেকবার গেট টুগেদার হলেও আমার আর দল বেঁধে কোথাও বের হওয়া হয়নি। আজ আমরা কজন, মানে অনুরূপা, শ্রাবণী, ডালিয়া, দীপান্বিতা, ভাস্কর আর আমি দেবাশিস, শেষ পর্যন্ত বেরিয়ে পড়েছি। বাকি বন্ধুরা এবারের দলে যোগ দিতে পারেনি। পরের বারের টিম আরও যে বড় হবে তাতে সন্দেহ নেই। যাচ্ছি টাকি। একটা টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম টাকি দর্শনে। প্রথমে রামকৃষ্ণ মিশন আশ্রম। ১৯৩১ সালের ১ জানুয়ারি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সংঘ থেকে টাকি রামকৃষ্ণ মিশন আশ্রম হয়। ডক্টর অজিত কুমার রয় চৌধুরী প্রথম ক্লাস 4 পর্যন্ত প্রাথমিক স্কুলের প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি টাকি রামকৃষ্ণ উচ্চ প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে রামকৃষ্ণ মিশন আশ্রম টাকির এক অন্যতম দ্রষ্টব্য। ইছামতিতে মাছ ধরার জালে উঠে এসেছিল সুন্দর নকশা করা একটা ঘর। সে কথা জানতে পারেন টাকির জমিদার রায়চৌধুরীরা। সেই রাতেই জমিদারের গিন্নি স্বপ্ন দেখেন চালাঘর তৈরি করে ঘরটি প্রতিষ্ঠা করতে হবে। খড়, বিচালি, গোলপাতা দিয়ে মাটির দেওয়ালের মন্দির বানিয়ে কালী পুজোর আয়োজন করা হয়েছিল। নদীর কূল থেকে ঘরটি পাওয়া গিয়েছিল বলে মন্দিরের নাম হয় কুলেশ্বরী কালীবাড়ি। এই বাড়িতে কৌশিক গাঙ্গুলি তার সিনেমার শুটিং করেছিলেন। সেখান থেকে এই বাড়ি কৌশিক গাঙ্গুলির জমিদার বাড়ি নাম হয়ে গেছে। ইংরেজ আমলের সতীদাহ প্রথা রদ করতে উদ্যোগী রাজা রামমোহন রায় যে বিলে প্রথম সই করেছিলেন, তাতে দ্বিতীয় সইটি ছিল এই জমিদার বাড়ির কালীনাথ মুন্সির। সেই থেকে ইংরেজরা তাদের রায় বাহাদুর উপাধি দেন। একসময় বাড়িতে বন্দুকে টোটা ফাটিয়ে মহিষ বলি হতো এই বাড়ির প্রাঙ্গণে নবমীর দিনে। কালের নিয়মে আজ সব বন্ধ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার পড়লেও অবিভক্ত বাংলার ইতিহাস ঐতিহ্য নিয়ে আজও পূজিত হন টাকি রাজবাড়ির দুর্গা। জলে কিছু দিয়েছে মনে হচ্ছে। টাকি রাজবাড়ি ঘাট, ওপারেই বাংলাদেশ, মাঝে বয়ে চলেছে ইছামতি। জেনারেল শঙ্কর রায়চৌধুরীর পৈতৃক বাড়ি এটি। এই বাড়িতেই অপর্ণা সেনের ছবি গয়নার বাক্সর শুটিং হয়েছিল। এখানেই কৌশিক গাঙ্গুলির বিসর্জন ছবির শুটিং হয়েছে।
এই নাও, তুমি তো ফল কিনে খেও, ফল কিনে খেও। আমার বন্ধু, আমার বন্ধু, স্কুলের বন্ধু। ছবি উঠছে ক্যামেরায়, ক্যামেরায় ছবি উঠছে, ভিডিও। হ্যাঁ একটুখানি বসো, চা খেয়ে একটুখানি বসো। চা বসিয়েছি? হ্যাঁ হ্যাঁ চা খেয়ে। এই পুরো বুঝো না, এইতে পরে ভালো ভালো। মিনি সুন্দরবন বা গোলপাতা বন, ভালো কথা। মিনি সুন্দরবন আসতে গেলে বিএসএফ চেকপোস্টে আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের মতো পরিচয়পত্র জমা করতে হবে। এটি ভারত বাংলাদেশের বর্ডার। এই জায়গাটি আসলে একটা ম্যানগ্রোভের বন। টাকির জোড়া শিব মন্দিরের পুরনো আটচালার পরিবর্তে নতুন রূপ কিছুটা বেমানান হলেও এটাও অন্যতম দ্রষ্টব্য। বাড়ি ফেরার তাড়া ছিল, তাই এইবার আর নৌকা ভ্রমণ করা হলো না। তবে হলো নার থেকে হলো অনেক বেশি। 30টা বছর আমাদের কাছে শুধু সংখ্যা হয়েই থেকে গেল। সেই মজা, ইয়ার্কি, ঠাট্টা এক লহমায় আমাদের বয়সটা যেন অনেকটা কমে গিয়েছিল। বন্ধু চল আবার বেরিয়ে পড়ি সেই ছেলেবেলার দেশে।